ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে দিতে 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 হবে মানতে হবে মানতে হবে মানতে হবে সবাই স্লোগান একসঙ্গে দিবা আমাদের দাবি আমাদের দাবি মালিক খাবে শ্রমিক খাবে না মালিকের কালো হাত ডাকাতির কালো হাত দুর্নীতিবাজের কালো হাত মালিক খাবে শ্রমিক খাবে না আমাদের দাবি মালিক খাবে শ্রমিক খাবে না প্রধানমন্ত্রী 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 মালিক খাবে শ্রমিক খাবে না মালিক খাবে শ্রমিক খাবে না দুনিয়ার মজলুম দুর্নীতিবাজের কালো হাত মালিকের কালো হাত দুর্নীতিবাজের কালো হাত ব্যাংকবাদীর কালো হাত দুনিয়ার মজলুম আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি শ্রমিকের ধানের পয়সা শ্রমিকের ধানের পয়সা শ্রমিকের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নাচা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি এখনো পর্যন্ত চলমান রয়েছে। সকাল 9টার সময় তেজগাঁ এলাকায় অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন। সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তাদেরকে সরে দেওয়ার পরেই তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর ভবনের সামনে এসেই অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে তত সময় পর্যন্ত আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। মোট 5টি দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা অনেক শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে ঈদুল আজহারের ছুটি দেওয়ার পরে রাত্রে তারা একটি নোটিশ দিয়ে দিচ্ছেন অনির্দিষ্টকালের জন্য তাদের ফ্যাক্টরি বন্ধ থাকবে। এরপর থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত না পাওয়ার কারণে তারা এই রাজপথে অবস্থান করেছেন। বেশ কয়েকবার আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে তাদেরকে বারবার উদারতা আহ্বান জানানো হয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি সমাধান দেওয়া হবে, তবে সেই সমাধানের আশ্বস্তে তারা বারবার বাড়িতে ফিরেছেন। তবে এবার সর্বশেষ রাজপথে অবস্থান করেছেন কোনো আশ্বাস না পেয়ে। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, তাদের দাবি
আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভকারীরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি চলমান রয়েছে, অন্যদিকে বিক্ষোভকারীরা 5টি দাবি নিয়ে রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর ভবনের সামনেই অবস্থান করেছেন নাসা গ্রুপের এই কর্মচারীরা এবং এখান থেকে তারা যেমনটি বারবার বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং বারবার তাদেরকে আশ্বস্ত করা হলো এখনো পর্যন্ত তার কোনো সমাধান না পাওয়ার কারণেই আজকে সকাল 9টার সময় তেজগাঁও তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়েছেন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ভবনের সামনে এসেই তারা বর্তমানে স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের যে পাওনা দেওয়া সেটি মিটিয়ে দেওয়ার জন্য তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই নাসা গ্রুপের যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা দীর্ঘ সময় পর্যন্ত রাজপথে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ভবনের সামনে অবস্থান করে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এক কথা বলা যায় যে বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে এবং সবকিছু মিলিয়ে তারা এখনো পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই ছিল নাসা গ্রুপের শ্রমিকদের কর্মসূচি থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। চলবে না, চলবে না।